শ্রমজীবী শ্রেণীর সাথে ধীরে ধীরে বেড়ে ওঠেন এক সাধারণ যুবক, যার বাবা একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং মা ছিলেন নার্স। মা জীবনের দীর্ঘকাল স্টিলস ডিজিজ নামক এক ধরনের অটো ইমিউন ডিজিজে ভুগেছেন। রোগের কারণে ধীরে ধীরে হাঁটার এবং কথা বলার ক্ষমতা হারান। একসময় তার পা কেটে বাদ দিতে হয়েছিল। এসব থেকে দূরত্ব রেখেই চলতেন তার বাবা। এই পরিবেশে বেড়ে ওঠা মোটেও মসৃণ ছিল না। যুদ্ধ করেই পরিবারের 4 সন্তানের একজন হয়ে বেড়ে ওঠেন তিনি দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে। সেই মানুষটি আজকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, তিনি কিয়ার স্টারমার। স্কটিশ খনি শ্রমিক এবং লেবার পার্টির প্রথম নেতা কিয়ের হার্ডির নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল। 1962 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন স্টারমার। তার পরিবার কট্টর লেবার পার্টির সমর্থক ছিল, তবে ছেলেবেলা থেকেই স্টারমার ছিলেন প্রাপ্তবয়স্ক। স্কুলে থাকাকালীন স্টারমার বুলিংকারীদের বাধা দিতেন। একবার তো কয়েকটি দুষ্ট ছেলে একটি শিশুকে কবরস্থানে সেলোটেপে আটকে রাখতে চেয়েছিল। তিনি তাদের বাধা দেন এবং শিশুটিকে উদ্ধার করেন। একদিন স্টারমার বোন ক্যাটি বালডুইনকে বলেছিলেন তাকে সারা জীবন বড় হতে হবে। তবে স্টারমারের মধ্যে রসিকতাও কিন্তু কম ছিল না। তিনি মোজার্ট, নর্দার্ন সোল, এমনকি ছেলে হিসেবে আইলাইনারও পছন্দ করেন। তরুণ স্টারমারের ফটোগ্রাফগুলোও ছিল বেশ আকর্ষণীয়। স্টারমার লেবার পার্টির নির্বাচনী সমাবেশগুলো খুব একটা উপভোগ করতেন না। তিনি লাজুক প্রকৃতির, তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রচারণায় কথা বলেছিলেন। 2023 সালের পার্টি কনফারেন্সে এক ব্যক্তি স্টারমারের দিকে চকচকে কিছু একটা ছুঁড়ে মারে। মুহূর্তে নিরাপত্তা কর্মীরা স্টারমারের সুরক্ষা কবচ হিসেবে ঘিরে ফেলে। রংধনুর মতো চকচকে সেই জড়িগুলো স্টারমারকে সুপার বয় করে তোলে। শেষ পর্যন্ত তাকে আকর্ষণীয় দেখায়। তিনি এ ব্যাপারে কোনো ধরনের প্রতিবাদ করেননি। সাধারণত প্রতিবাদকারীদের থেকে তিনি একদমই আলাদা। সেই অনুষ্ঠানে স্টারমার বলেছিলেন, এটি সত্য, আমার মা একজন নার্স ছিলেন, যদিও দুর্ভাগ্য তার সঙ্গে আমার শেষ দেখা হয়নি। নিজেকে কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে থাকা এক মানুষ হিসেবে পরিচয় দিয়ে থাকেন স্টারমার। সহকর্মীরা তাকে মিস্টার রুলস হিসেবে ঠাট্টা করে থাকেন। যুব বয়সে ট্রেডিং পারমিট ছাড়াই আইসক্রিম বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন তিনি। এই একবারই আইনের ফাঁদে পড়েছিলেন। আইসক্রিম বাজেয়াপ্ত করা হয়েছিল বটে, তবে তার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাক্ষাৎকারে তার ব্যক্তিগত বিষয়ে বিশেষ কিছু না বললেও নিজের প্রতিযোগিতামূলক দিকটার কথা প্রায় স্বীকার করেন স্টারমার। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাকে তিনি বলেন, আমি হারতে ঘৃণা করি। কেউ কেউ বলে থাকেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই গুরুত্বপূর্ণ। আমি আবার তাদের দলে নই। স্কুল জীবনে তিনি ছিলেন পারদর্শী। বাঁশি বাজানো, ফুটবল খেলা ছিল তার নেশা। পরবর্তীতে অবশ্য একজন তীক্ষ্ণ, চতুর আইনজীবী হয়ে ওঠেন। তার ভাই বোনেরা তাকে সুপার বয় বলে ডাকতেন। অবসর সময়ে 5-a-side ফুটবল খেলে ক্লান্তি দূর করে থাকেন কিয়ার স্টারমার। স্টারমারের নেতৃত্বের প্রচারণায় যে যাই বলে থাকুক না কেন, লেবার পার্টিকে নির্বাচনের লড়াইয়ের জন্য উপযুক্ত করে দলকে মধ্যপন্থায় নিয়ে গেছেন তিনি। মাত্র 9 বছর ধরে আছেন ব্রিটেনের রাজনীতিতে। 2020 সালে নিজ যোগ্যতায় অর্জন করেন ব্রিটেনের লেবার পার্টির প্রধানের দায়িত্ব। গত 1 শতাব্দীর মধ্যে তার দল সবচেয়ে খারাপ নির্বাচনী পরাজয়ের মুখোমুখি হয়। যুক্তরাজ্যের রাজনীতিতে ময়দানের তলানিতে থাকা সেই দলকে প্রভাবশালীর কাতারে নিয়ে আসেন। মাত্র 4 বছরে লেবার পার্টিকে ব্রিটিশ রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত করেন। দক্ষিণ ইংল্যান্ডের ছোট একটি শহরের একজন সাধারণ মানবাধিকার আইনজীবী থেকে এখন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী তিনি। সদ্য সমাপ্ত নির্বাচনে তার বিজয় ছিল অপ্রতিরোধ্য। তবুও দেশটির খুব কম মানুষই জানেন তিনি আসলে কে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।